আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই শাহী কোরমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। পাত্রে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে প্রায় 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, 1 চামচ দিয়েছি রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ দিয়েছি সাদা গোলমরিচ বাটা, 2 টেবিল চামচ দিয়েছি কাঠবাদাম বাটা, 1 চামচ দিয়েছি পোস্ত বাটা এবং 2 টেবিল চামচ দিয়েছি কাঁচামরিচ বাটা, সেই সাথে 2 টেবিল চামচ দিয়েছি টক দই। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এখানে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো ফ্রেশ ডানু ক্রিম। যেহেতু এটা শাহী কোরমা, ডানু ক্রিমটা দিলে খেতে আরও সুস্বাদু হবে, তাই আমি এখানে ডানু ক্রিমটা দিয়েছি। এবার আমি আরও 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। তেলটা এক পর্যায়ে যখন ভেসে আসবে, আমি আগে থেকে প্রায় 1 কেজি দুধ আমি গরম করে জাল করে ওটাকে ঘন করে নিয়েছি, প্রায় হাফ কেজির মতো করে নিয়েছি। ঘন দুধটা দিলে হয় কি শাহী কোরমাটা খেতে আরও সুস্বাদু হয়, তাই আপনারা শাহী কোরমার জন্য দুধটাকে এভাবেই ঘন জাল করে নিয়ে নেবেন। তো যাই হোক, এবার আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে এই সব কিছুর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ফুটে আসার অপেক্ষা। ফুটে আসার পরেই কিন্তু আমি ডিমগুলো দিব। তো যাই হোক, এটা এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এই তো ফুটে আসলো। এবার আমি এক এক করে এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 14টা ডিমের কোরমা করেছি, তাই এক এক করে সবগুলো ডিম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেয়া হয়ে গেলে আমি হাতুর দিয়ে একটু চারপাশ থেকে নেড়ে দিব। নেড়ে ছেড়ে একটু মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দিব প্রায় 1 চামচের মতো চিনি। আর এই চিনিটা দিলে কোরমার স্বাদটা আরও দ্বিগুণ হবে, তাই অবশ্যই চিনিটা দিবেন। চিনিটা দেওয়ার পরে এখানে আমি দিব 3 থেকে 4টা কাঁচামরিচ, যেটা মাঝখান থেকে একটু ভেঙে দিব জাস্ট একটু ফ্লেভার ছড়ানোর জন্য। কাঁচামরিচটা দেওয়ার পরে এখানে আমি দিব 10 থেকে 12টা নিয়েছিলাম কিশমিশ, সেই 10-12টা কিশমিশও এখানে আমি দিয়ে দিব। একটু নেড়ে দিলাম। তো এখন আমি এই কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশ এবার দিলাম আমি 1 চামচের মতো কেওড়া জল, সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গাওয়া ঘি, যেটা না দিলেই নয়। গাওয়া ঘিটা দিয়ে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার 2-1 মিনিট পরে এটাকে আমি নামিয়ে নিব। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।